এভরিওয়ান, বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহার আমি বলছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন এই যে বিউটি ব্যাপারটা এতটাই মানে প্রফেশনাল হয়ে গেছে যে মানুষ কি করে যে সব সময় একটা আপডেট বা ট্রেন্ডিংয়ের নেশায় কিন্তু সবাই ছুটে বেড়ায়। তাতে যে তাদের স্কিন হেয়ার যে ড্যামেজ হচ্ছে বা অনেক যে ক্ষতি হয়ে গেছে স্কিন বা হেয়ারের যে সেলগুলো, সেদিকে কিন্তু কারোর মানে খেয়াল নেই। শুধুমাত্র ট্রেন্ডিং জিনিস আমাকে অ্যাপ্লাই করতে হবে, সবাই করছে আমিও করব। এইগুলো কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা দেখাচ্ছে যে কিছু কিছু নতুন নতুন যে টুলসগুলো আসছে আপডেট, তো সেগুলো দিয়ে সব ফেশিয়াল থেকে আরম্ভ করে হেয়ারের সব কিছু অনেক কিছু আছে, কেমিক্যাল ইয়েগুলো প্রসিডিওর যেগুলো আছে, তো তাতে যে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা করার পর কিন্তু আরও ড্যামেজ হচ্ছে, তাতে কিন্তু মানুষের কিছু যায় আসে না। কারণ আমার তো ট্রেন্ডিংয়ের মতো চলতে হয়, ট্রেন্ডিং যেটা সেটা আমাকে করতে হয়। তাতে আমার চুল না থাক, আমাকে ট্রেন্ডিংটাকে ফলো করতে হবে। আমাকে এই রে স্কিনের মতো নানা রকম রে দিয়ে বা ইঞ্জেকশন পুট করে, যাই হোক, এই ফেশিয়ালগুলো যে হচ্ছে, হ্যাঁ, কেমিক্যাল যে ফেশিয়ালগুলো হচ্ছে, তাতে যে এত স্কিন যে ড্যামেজ হচ্ছে, সেদিকে কিন্তু অনেকেরই হুঁশ নেই। কিন্তু হুঁশ যখন আসবে তখন কিন্তু কিছু করার থাকবে না। আর হেয়ার নিয়েও যে এখন যত দিন যাচ্ছে তত কিন্তু নানা রকম কেমিক্যাল অ্যাপ্লাই হচ্ছে, সেগুলো আমি নাম আর বলছি না। তো এইগুলো করে যাদের মানে পয়সা আছে তারা ওড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা কষ্ট করে করছো, যে সে ন্যানোপ্লাস্টিয়া করেছে, তাহলে তার চুলটা ভালো লাগছে, সেটা দেখো, ফলো করে দেখো যে সেটা কতদিন স্টে করে। তারপরে কিন্তু সেদিকে ছোটো বুটক্স করছে, তার পেছনে ছোটা হচ্ছে, ঠিক আছে। এই যে কেমিক্যালগুলো অ্যাপ্লাই করে করে হেয়ার যে কতটা ড্যামেজ হতে পারে, বা এই যে স্কিনের ওপর নানা রকম এখন নানা ফেশিয়াল ইলেকট্রনিক পদ্ধতিতে নানা রকম ফেশিয়াল ইনজেক্ট করে, নানা রকম ফেশিয়াল, তারপর হচ্ছে অনেক কিছু স্কিনের বিবি গ্লো, তো এইগুলো, এই যে সৌন্দর্য যেটা, এই বিউটিটা কি বেশি দিন স্টে করে? যারা যারা করছে তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করে নাও যে এই যে জিনিসগুলো দিয়ে যারা করছে তাদের স্কিন কি পর্যায়ে এসছে। যদি টিনেজাররা করে তাহলে কিন্তু তাদের এখন থেকে স্কিন ড্যামেজ হচ্ছে, এবং তারা সচেতন হতে হতে অনেকটাই কিন্তু স্কিন আর হেয়ারের যে হেলদি ব্যাপারটা, হেলদি মানে কি হচ্ছে যে তোমার স্কিনটা চুলটা হেলদি থাকবে অল্প বয়সে, বা অল্প বয়সে বলবো না, মোটামুটি ধরো 40-50-এও যাতে তোমাদের মোটামুটি একটা ন্যাচারাল লুক থাকে, সেটার জন্য চেষ্টা করো। নিজের স্কিন নিজের চুলকে তোমরা বাঁচানোর চেষ্টা করো। গ্রে হেয়ার হয়ে গেছে বলে তা নিয়ে মন খারাপ করো না, অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। এবার অনেকে এটা অ্যাকসেপ্ট করতে পারে না, তাতে কিন্তু বিউটি কিছু নষ্ট হয় না। আমার মনে হয় না যে কিছু নষ্ট হয়, কারণ আমার গ্রে হেয়ার নিয়ে আমার পথ চলা হচ্ছে। তো এটা তো সবাই পছন্দ করে না, তো আমি যে একদম যে গ্রে হেয়ার মানে কভার করি না তা না, কোনো অকেশান পারপাসে বা পুজোতে বছরে একবার বা দুবার, তাহলে কিন্তু আমার হেয়ার ফলিকল কিন্তু ড্যামেজ হবে না, কারণ একবার দুবার অ্যাপ্লাই করলে সেরকম অতটা ক্ষতি হয় না। ক্ষতি হয় কিন্তু অতটা ক্ষতি হয় না। তো যারা যারা তোমরা মনে করছো যে এই এখানে হাইড্রা ফেশিয়াল হচ্ছে, ওখানে বোটক্স হচ্ছে, ওখানে ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে, হ্যাঁ অফার দিচ্ছে, অফারে তো একদমই না। হ্যাঁ, যেটা করছে যদি খুব ব্র্যান্ডেড জায়গা থেকে করো, টাকা খরচা করো, যদি করতে চাও টাকা খরচা করো এবং মেনটেন করো। একবার করে এলাম, তারপরে কিছুদিন পর নষ্ট হয়ে গেল, সেটা আর মেনটেন করতে পারলাম না, ওরকম জিনিস না করাই ভালো আমার মতে। যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু করো, আর যদি মনে করো যে না মেনটেন করতে আমরা পাচ্ছি না, আমাদের অত পয়সা নেই যে আমরা স্পা করিয়ে ঠিকমতো ট্রিটমেন্ট করে আমাদের হেয়ারটাকে ঠিক রাখবো, তাহলে আমার মনে হয় নর্মাল পদ্ধতিতে থাকো, যেটা তোমাদের স্কিনকে হেয়ারকে অনেক বছর পর্যন্ত টিকিয়ে রাখবে। এবং যারা কেমিক্যাল ইউজ করছে তারা তাড়াতাড়ি কিন্তু এজিং প্রসেসে চলে আসবে। সেটা কিন্তু যতই এখন অনেক কিছু দেখাক যে ওটাকে আবার রিকভার করা যায়, না,
সম্ভব নয়। তো যেটা ড্যামেজ হচ্ছে সেটা থেকে রিকভার করা অনেক কষ্টকর, অনেক কষ্টকর। বললাম তো, যদি 30-এর মধ্যে বয়স থাকে, যদি ড্যামেজ হয় তাকে রিপেয়ার করা পসিবল হয়, কিন্তু আগের যে স্কিনটা ছিল সেটা আনা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি কন্টিনিউ একটা ন্যাচারাল প্রসেসে তোমরা যদি স্কিন কেয়ার করো বা হেয়ার কেয়ার করো, তাহলে কিন্তু তোমাদের আপ টু 50 ইয়ার্স অবধি তোমাদের কেউ রুখতে পারবে না, যে হেলদি স্কিন আর হেলদি হেয়ার থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, আমার মতো যারা ন্যাচারাল থাকতে ভালোবাসো, ন্যাচারাল স্কিন গ্লো, বা অনেকে বলছে, আমি আবার শুনছি যে ফেসিয়াল করা হয়েছে, একদিন দুদিন পরে গ্লো আসবে। না, আমার এখানে তো সেটা হয় না। আমার তো স্কিন ইনস্ট্যান্ট গ্লো দেয় আমার এখানে ফেসিয়াল করলে। তো 100% আমি গ্যারেন্টি দিই যে এখানে ইনস্ট্যান্ট স্কিনে গ্লো তোমরা পেয়ে যাবে 100%। তোমরা হেলদি স্কিন, হেলদি হেয়ার পাবে, এবং হেয়ার ফল, ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট, অনেক কিছু এখানে ন্যাচারালি হয়, অর্গানিক পদ্ধতিতে হয়। তো যারা যারা মনে করছো স্কিন আর হেয়ার বাঁচাতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই বাবিস পার্লারে এসো, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো। টাটা।